অর্থনৈতিকভাবে বয়কট করতে হবে, আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের করতে হবে। আমরা যদি হাত গুটিয়ে বসে থাকি তাহলে এটার জন্য জবাবদিহি করতে হবে। আজকে আমাদের বাংলাদেশের মার্কেটগুলোতে ইসরায়েলি পণ্যের সয়লা, আমরা ইসরায়েলি পণ্য ছাড়া কোনো জিনিসই ব্যবহার করি না। লাইফ বয় বলেন, লাক্স বলেন, মেয়েদের ফেয়ার অ্যান্ড লাভলি সোনো বলেন, যাবতীয় সব কিছু জিনিস আজকে ইসরায়েলের পণ্য। এই পণ্যগুলো আমরা ক্রয় করতেছি, পেপসি, কোকাকোলা, এই ঠান্ডা জাতীয় জিনিসগুলো আমরা খাচ্ছি। খাওয়ার ফলে এর যে আর্থিক যে জিনিসটা, অর্থের যে বিষয়টা, এটা তাদের কাছে চলে যায়। এই অর্থটাই পরবর্তীতে বুলেট মিসাইল আকার ধারণ করে পরবর্তীতে আপনার আমার মুসলিম ভাই বোনদের উপর পরিচালনা করা। এই কারণে আমাদেরকে আজকে থেকে শপথ নিতে হবে, আজকে থেকে এখান থেকেই শপথ নিতে হবে, আমার মাধ্যমে যেন একটি টাকাও ইসরায়েলে না ঢুকে। আমরা কি এই শপথ নিতে পারি? আল্লাহ তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করেন এবং এখান থেকে যারা এই দাওয়াত পেলাম পরবর্তীতে সব জায়গায় আমরা ছড়িয়ে দেব। এটার ক্যাম্পেইন আমরা চালু করে দেব যে যেভাবে পারি আমরা চেষ্টা চালিয়ে যাব আমাদের অর্থনৈতিক বয়কটকে চালু রাখা। আমাদের যতটুকু সক্ষমতা ততটুকুর মধ্যেই করতে হবে। এই কারণে সবার অবস্থান থেকে যেভাবে পারি সেভাবেই আমরা চেষ্টা করব এই অর্থনৈতিক বয়কটের দাওয়াত সবার কানে কানে পৌঁছিয়ে দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন এবং যতটুকু আলোচনা হলো এটার অনুযায়ী আমল করে তৌফিক দান করেন, সকলে বলি আমিন।